কোরবানির ঈদের পরে যখন অল্প পরিমাণ গরুর মাংস রান্না করবেন, সেই গরুর মাংসটাই আমি আজকে কিভাবে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গরুর মাংসগুলো আমি এরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। তারপর কিন্তু পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়াও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর মশলাটাকে একটু ভালো মতো করে প্রথমে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে ভালো মতো করে মশলাগুলো আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। মশলা কষানোর পর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে তারপর আবার ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। যেহেতু আজকে আগে মশলা কষিয়ে মাংস রান্না করব, তাই মশলাটা কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে, তাতে কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। তো মাংসগুলো আমি ভালো মতো করে আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি মশলা আর মাংস। গরুর মাংসগুলো কিন্তু আমি ধুয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এই কারণে গরুর মাংসতে যে এক্সট্রা পানি ছিল সেই পানিগুলো বের হয়ে গেছে। তো এই কারণে কিন্তু গরুর মাংস থেকে বেশি পানিও বের হবে না। তো আমি ভালো মতো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু বাড়ানোই ছিল, এই পর্যায়ে চুলার আঁচ কমাইনি। তো দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে মাংস থেকে। তো এখন আমি ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আসলে ছাঁকনিতে ছেঁকে রাখলেও কিন্তু মাংসর মধ্যে এক্সট্রা পানি থাকে, তো সেই পানিটা কিন্তু বের হয়। আর যদি ছাঁকনিতে ছেঁকে রাখা হয় দেখা যায় যে একটু কম পানি বের হয়। তো সেই তুলনায় কিন্তু কমই পানি বের হয়েছে, কারণ গরুর মাংসতে কিন্তু অনেক এক্সট্রা পানি থাকে। তো ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে। আর এখানে দিয়েছি আলুর সাথে 4 টুকরা পরিমাণ ডাঁটা। তো সব কিছু দিয়ে আমি আবারও কষিয়ে নিয়েছিলাম 20 মিনিটের মতো। তারপরে গরম পানি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। তারপরে রান্না করে নিয়েছি প্রায় 40 মিনিটের মতো। আর 40 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া, চিনি, এলাচ আর তেজপাতা হালকা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম। শেষ পর্যায়ে গরম মশলার এই গুঁড়া মাংসের মধ্যে অ্যাড করে দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো মতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে মাংস রান্না করার জন্য। তো এই পর্যায়ে কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আর গরম মশলা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো চুলার উপরে রেখে মাংসটা নামিয়ে নিতে হবে। আর কালার দেখেই তো বুঝতে পারছেন যে মাংসটা কি পরিমাণ ইয়ামি হয়েছে। আলু দিয়ে গরুর মাংস রান্নার ভিডিওটি আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালোও লেগেছে। অল্প পরিমাণ গরুর মাংস এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করছি আপনারা এভাবে ট্রাই করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।